আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা জানবো বিবাহ উপযুক্ত কন্যার যদি বিবাহ না হয় তাহলে করণীয় কি কি আমল আছে যে আমল করার মাধ্যমে আপনার বিবাহ উপযুক্ত কন্যার বিবাহ হয়ে যাবে। বিবাহের প্রস্তাব অনেক সময় মেয়েদের আসে, কিন্তু বিবাহের প্রস্তাবটা আবার ফিরে যায়, কেন যেন ভেঙে যায়, বরপক্ষ বারবার পিছিয়ে যায়। এর কি কারণ হতে পারে? এর প্রতিকার কি হতে পারে? এর জন্য একটা বিশেষ আমল আছে, সেই বিশেষ আমলটি যদি আপনি করতে পারেন তো আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার কন্যার বিবাহ অতি তাড়াতাড়ি, অতি দ্রুত ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন খুব ব্যবস্থা করে দেন ইনশাআল্লাহ। এর জন্য আপনার থাকা চাই আন্তরিক বিশ্বাস, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে পরিপূর্ণ বিশ্বাস, ইয়াকিন করে যদি আপনি এই আমলটি করতে পারেন ইনশাআল্লাহ আপনি কখনোই বিফল হবেন না। এই আমলটি আল্লামা ইউসুফ পানপুরী রহমতুল্লাহ আলাইহি লিপিবদ্ধ করে গিয়েছেন। উলামায়ে কেরামগণ এই আমলটি অনেককেই দিয়েছেন, তারা ফল পেয়েছে আলহামদুলিল্লাহ। এই জন্য আপনাদের সামনে আমরা উপস্থাপন করে তুলি বারবার আমলগুলো। ইনশাআল্লাহ অনেক অনেক বেশি কার্যকরী আমল, আপনি আশ্চর্য হয়ে যাবেন এর ফল দেখলে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের একটা বিশেষ আয়াত আছে, সূরা কসসের 24 নম্বরের আয়াত। সে আয়াতটি হচ্ছে রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আমি আবারও বলছি, খুবই ছোট, আপনি কয়েকবার আমার থেকে মনোযোগ দিয়ে শুনলে ইনশাআল্লাহ আপনার মুখস্থ হয়ে যাবে। রব্বি ইন্নী লিমা আনজালতা, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, ইলাইয়া মিন খাইরিন ফাকির। খুব মনোযোগ সহকারে শুনুন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। এই আয়াতটি আপনি 112 বার পড়বেন। খুব মনোযোগ সহকারে শুনুন, 112 বার এই আয়াতখানা আপনি তিলাওয়াত করবেন। এই আয়াতখানা তিলাওয়াত করার আগে আপনি স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কয়েক মর্তবা দুরূদ পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ পড়তে পারেন, অথবা নামাজের মধ্যে যে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এই দুরূদ শরীফটি পরিপূর্ণভাবে 3 বার, 5 বার, 7 বার, 11 বার আপনি পড়ে নিতে পারেন। তারপরে রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, এই আমলটি 112 বার পড়বেন। তারপরে সূরা দুহা ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা, এই সূরাটি মাত্র 3 বার আপনি তিলাওয়াত করবেন। এভাবে আপনি 3 মাসে আমলটি করবেন, প্রতি মাসে 12 দিন করে, প্রতি মাসে 12 দিন। আপনি চেষ্টা করবেন আরবি মাসের থেকে শুরু করতে, আরবি মাসের 1 তারিখ থেকে শুরু করার জন্য। আর এই আমলটি কখন করবেন? এই আমলটি আপনি যে কোনো এক ওয়াক্ত নামাজ আগে পড়বেন, পরে মুসল্লায় বসিয়ে তারপরে চেষ্টা করবেন এই আমলটি করার। তাহলে অবশ্যই আপনি খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ ফল পাবেন। আপনার 3 মাসের প্রয়োজন হবে না, আপনি পরিপূর্ণ ইয়াকিন, বিশ্বাস আর আল্লাহ পাকের উপরে ভরসা রেখে পড়ুন। অল্প কিছুদিনের মধ্যেই মানুষ ফলাফল পায়, আপনিও পাবেন ইনশাআল্লাহ। আপনার পেরেশানি কোনো কারণই নেই, আপনার চিন্তার কোনো কারণ নেই। ইনশাআল্লাহ আপনার মেয়ের বিবাহ অবশ্যই হয়ে যাবে। আর হ্যাঁ, আপনার মেয়েকে বলুন 5 ওয়াক্ত নামাজগুলো খুব ভালোভাবে পড়ার জন্য, আর বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই আমলটি করার জন্য। এই আমলটা, এই যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা তো বেহেশতের গুপ্তধন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন এটা বেহেশতের গুপ্তধন। এই আমলটি যদি আপনি করতে পারেন, আপনার সন্তানকে দেবেন, আপনার মেয়েকে দেবেন, সে যদি করতে পারে ইনশাআল্লাহ অবশ্যই একটা সুপাত্রের সাথে ইনশাআল্লাহ আপনাদের বিয়ে হয়ে যাবে। আর বিয়ে দেওয়ার জন্য পাত্র অবশ্যই নির্বাচন করার আগে সে দিনদার কিনা এটা আগে আপনি খুব ভালোভাবে খেয়াল করবেন। একটা মানুষ নামাজ পড়লেই কিন্তু পরিপূর্ণ দিনদার হয়ে যায় না, একটা কন্যা নামাজ পড়লেই পরিপূর্ণ দিনদার হয়ে যায়। ইসলামের বিধি বিধানগুলা সে পরিপূর্ণ মানছে কিনা এটার উপরে ডিসাইড করে সে কতটুকু দিনদার, সে কতটুকু পরহেজগার। ঠিক আছে ইনশাআল্লাহ। যদি না বুঝেন তাহলে কোনো ওলামায়ে কেরামের কাছে গিয়ে, কোনো ইমাম সাহেবের কাছে গিয়ে জেনে নেবেন যে দিনদার আসলে কাকে বলে। একজন ভালো আলেমের পরামর্শ নেবেন, তারা আপনাকে খুব ভালোভাবে বুঝিয়ে দিতে পারবে। আপনি আবার খুব বেশি দিনদার খুঁজলেন, কিন্তু আপনার কন্যা, আপনার ছেলে সে দিনদার না, আপনি আবার খুব দিনদার কন্যা, দিনদার একটা স্বামী খুঁজতেছেন তার জন্য। ঠিক আছে, এই আশা করাটাও এক ধরনের বোকামি, কিন্তু তাই বলে আপনি জলে তো ফেলে দিতে পারেন না। আপনি চেষ্টা করেন, মেয়েকে বলেন খুব বেশি আমল করার জন্য, ছেলেকে বলেন খুব বেশি আমল করার জন্য, নামাজের দিকে মোতাবাজ্জহ হওয়ার জন্য, পর্দার বিধানগুলো মেনে নেওয়ার জন্য, খুব ভালোভাবে মানার জন্য। তবেই সে একজন রূপবতী, গুণবতী, খুব ভালো একজন স্ত্রী, খুব ভালো একজন স্বামী পেয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই আমলের মাধ্যমে খুব ফল লাভ করেন এবং আপনার কন্যার তাড়াতাড়ি বিয়ে যেন হয়ে যায়। আমরা সবাই দোয়া করি ইনশাআল্লাহ। আমাদের কাছে কমেন্ট করে ইনশাআল্লাহ দোয়া চাবেন, ইনশাআল্লাহ আমরা নাম ধরে ধরে দোয়া করব, সকলকে নিয়ে দোয়া করব, মসজিদের মধ্যে নামাজের শেষে ইনশাআল্লাহ দোয়া করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দিলের সমস্ত পেরেশানিকে দূর করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।